দুর্গাপুজোর আগে আমার মা বলে চাল কুমড়ো কিংবা লাউ এইভাবে কাটতে নেই, তাই এখন যখনই চাল কুমড়ো কিংবা লাউ কাটি না কেন এইভাবেই কাটি। এটা তো আমার মা বলেন বলে আমি মানি, অনেকে হয়তো নাও মানতে পারে। আজকে কি রান্না করছি সেটা বলতেই তো ভুলে গেলাম। আজকে রান্না করছি চাল কুমড়োর শুক্তানি। তার জন্য চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। আগে চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখে হয়তো তোমরা বুঝতেই পারলে কিভাবে চাল কুমড়োটা প্রথমে কাটলাম। এবার এত বড় চাল কুমড়োটা আমি রান্না করব না, এই চাল কুমড়োটা আরেকদিন রান্না করব, তাই জন্য রেখে দিলাম। অর্ধেক চাল কুমড়ো একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। আর চাল কুমড়ো কিংবা লাউ কাটার আগেই কিন্তু ধুতে হয়, কারণ এগুলো জলো সবজি, ধুলে আরও জল ঢুকে যায়, তাই জন্য আগেই ধুয়ে নিয়েছি। আর যেমনি করে আমি কাটছি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। সব চাল কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এবার উচ্ছে কেটে নেবো, যেহেতু শুক্তানি তাই জন্য একটু তেতো তো লাগবেই। গোল গোল করেই উচ্ছেগুলো কেটে নিচ্ছি। এইসব রান্না এখন হয় না বললেই চলে, কিন্তু এইসব রান্না খেতে খুবই স্বাদ। এগুলো সব আগেকার দিনের রান্না বলতে পারো। উচ্ছে ভেজে ভালো করে ধুয়ে সর্ষের তেলে বেশ লাল করেই ভেজে নেব। ভাজার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না। উচ্ছেগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব রাঁধুনি ফোড়ন আর তেজপাতা, সর্ষে হাফ চামচ, পাঁচ ফোড়ন, 3 রকমের ফোড়ন দিলাম। আর তেজপাতা নিয়ে 4 রকম, হাফ চামচ দিয়েছি পাঁচ ফোড়ন, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ রাঁধুনি আর তেজপাতা। তারপরে ফোড়নটা যখন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, হাতার পিঠ দিয়ে খুব ভালো করে ডলে দিলাম। কেন জানি না, আমার ঠাকুমা এইভাবেই ফোড়নটা ডলে দিত শুক্তনি রান্না করার সময়, বলতেন যে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার চাল কুমড়ো দিয়ে মিনিট 3 মতো খুব ভালোভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি চাল কুমড়ো থেকে জল বার হবে। তার আগে দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। ওই যে আমার কাছে সবসময় ফ্রেশ নারকেল থাকে না, তাই আমি নারকেল কোড়া কিনেই রাখি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা, চাইলে আদা বাটাও দেওয়া যেতে পারে। গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে। চাল কুমড়োগুলো এখনও পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়নি। কেন জানি না এই চাল কুমড়োটা দিয়ে বেশি জল বার হলো না। এখনও কিন্তু চাল কুমড়ো অনেকটাই সিদ্ধ হবে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো, জল দেব না, দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ। এখানে আমি মিল্ক পাউডার জলে গুলে নিয়েছি, গরম জলে অবশ্যই গুলেছি। এবার দুধটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন চাল কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব। এবার আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম। মোট 1 কাপ দুধ এই চাল কুমড়োয় দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা রান্নায় দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে। চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে আর একটু দুধটা শুকিয়ে নেব। এতটা ঝোল রাখবো না। খুব সহজে রান্নাটা হয়ে যায়, খেতেও অসম্ভব ভালো হয়। যারা কোনোদিন চাল কুমড়ো দিয়ে শুক্তো রান্না করোনি, তারা অন্তত একবার অল্প হলেও শুক্তোটা রান্না করো। কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর গন্ধও বার হয়ে গেছে, দুধটা একটু গাঢ়ও হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল চাল কুমড়োর শুক্তো। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন রান্না। আর অবশ্যই এইভাবে একদিন বাড়িতে রান্না করে খেও।